ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা সর্বসেরা 12টি সিক্রেট টিপস শিখব। এই টিপসগুলো ঠিকঠাক যদি আমরা শিখে নিই তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়া জলের মতো সহজ হয়ে যাবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত পুরো ক্লাসটি ধৈর্য ধরে স্কিপ না করে দেখো। এই টিপসগুলো আমাদের ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে অনেক হেল্প করবে। চলো তাহলে শুরু করি। যেমন ফার্স্ট টিপস হচ্ছে টিএইচ। আমরা সবাই জানি টিএইচ এর জন্য থ হই, কিন্তু টিএইচ এর জন্য দো কখন হই এটা আমরা অনেকেই জানি না। জাস্ট একটা সিম্পল টিপস শিখিয়ে দেব টিএইচ এর জন্য দ কখন হই আর কখনো ভুল হবে না। যেমন দেখো টিএইচ এর জন্য থ হই, এটা আমরা সবাই জানি, এখানে আমাদের কোনো সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় টিএইচ এর জন্য দো কখন হই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টিএইচ এর পরে যদি ই থাকে তখন টিএইচ এর জন্য আমরা দো ইউজ করব। যেমন এক্সাম্পল দেখো থিঙ্ক, এখানে টিএইচ আছে, টিএইচ এর জন্য থ ইউজ করব। বাট নিয়মে কি বললাম, টিএইচ এর পরে ই, এখানে টিএইচ এর ঠিক পরে আই আছে, ই কিন্তু নেই, তার মানে টিএইচ এর জন্য থ ইউজ করতে পারবো। যেমন থিঙ্ক, বাট এখানে দেখো এখানেও টিএইচ আছে কিন্তু এখানে দো হয়েছে কেন? এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টিএইচ এর ঠিক পরে ই আছে তাই দো হচ্ছে। যেমন টিএইচ এর জন্য দো, ই এন এর জন্য এন, কি হলো দেন। একই রকমভাবে টিএইচ ই ওয়াই দে, দেখো টিএইচ এর ঠিক পরে ই আছে তার মানে এর জন্য দো হবে। ই ওয়াই ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় একার, দো প্লাস একার দে। মনে থাকবে টিএইচ এর ঠিক পরে ই থাকলে তার জন্য দ হবে। তবে এর ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রম আছে। যেমন টিএইচ ই ও আর ওয়াই থিওরি, টিএইচ ই এম ই থিম, এখানে টিএইচ এর ঠিক পরে ই আছে বাট এর জন্য দ হচ্ছে না, বিকজ এগুলো হচ্ছে ব্যতিক্রম। এরকম আরও দুই একটি ব্যতিক্রম আছে, যদি জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখে আসো। এবার সেকেন্ড টিপস টি। টি এর জন্য ট হয়, তো হয়, এটা আমরা সবাই জানি। বাট আজকের ক্লাসে আমরা এটা শিখব না, আমরা শিখব টি এর জন্য কখন তালিবস্য হই। এটা খুব ইম্পর্টেন্ট, টি এর জন্য তালিবস্য কখন হই। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে টি এর পরে যদি আই ই, আই ও বা আই এ, এই তিনটির যে কোনো একটি যদি থাকে তখন টি এর জন্য তালিবস্য উচ্চারণ করব। যেমন দেখো পেশেন্ট, এখানে টি আছে, টি এর জন্য আমরা সবাই টো উচ্চারণ করি, কিন্তু এখানে আমি টো উচ্চারণ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে টি এর ঠিক পরে দেখো আই ই আছে। এক্ষুনি নিয়মে বলে আসলাম টি এর পরে যদি আই ই থাকে তখন টি এর জন্য তালিবস্য হয়ে যায়, তার মানে টি এর জন্য এখানে আমি তালিবস্য উচ্চারণ করব। যেমন পি এ পে, টি আই ই এন টি সেন্ট, পেশেন্ট। তাহলে বোঝা গেল টি এর জন্য তালিবস্য কখন ইউজ করব, এটা খুব ইম্পর্টেন্ট। এর ক্ষেত্রে আরেকটা টিপস হচ্ছে খুবই সহজ টিপস, টি আই ও এন, এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, এর উচ্চারণ হয় সন। এখানে দেখো টি এর পরে অটোমেটিক আই ও আছে, ওয়াট প্যাটার্ন মনে রাখলেই হবে। যেমন দেখো পারসন, এখানে টি আই ও এন, এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন, এর জন্য উচ্চারণ হয় সন, তাহলে পি এ আর পার প্লাস সন পারসন। তাহলে টি এর জন্য তালিবস্য কখন হবে ক্লিয়ার। এবার আমরা দেখে নেব 3 নম্বর টিপস, ইউ এর জন্য আ কখন হয়। প্রথমে আমরা দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে যদি দুটো কনসোনেন্ট এর মাঝখানে ইউ থাকে তখন ইউ এর জন্য আ সাউন্ড হয়। ইউ এর দুপাশে যদি দুটো কনসোনেন্ট থাকে, যেমন দেখো বাট, একে আমরা ভুল করেও বুট উচ্চারণ করতে পারবো না। কেন? এক্ষুনি নিয়মে বলে আসলাম যদি ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট থাকে, ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে বি এবং টি আর মাঝে ইউ আছে, তাহলে এই ছোট ওয়ার্ডের ক্ষেত্রে ইউ এর জন্য আ সাউন্ড হবে। এবার ছোট ওয়ার্ড কাকে বলে? 4 লেটার পর্যন্ত ওয়ার্ডকে আমরা ছোট ওয়ার্ড বলি, এবং 4-এর যদি বেশি হয়ে যায় তখন তাকে বড় ওয়ার্ড বলি। যেমন দেখো এন ইউ টি নাট, সি ইউ টি কাট, এই দুটি ওয়ার্ডে দেখো ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট আছে তাই এর জন্য আকার সাউন্ড হয়েছে। এবার বড় ওয়ার্ডের ক্ষেত্রে টিপসটি হচ্ছে ইউ এর ঠিক পাশে যদি পর পর দুটো কনসোনেন্ট থাকে তখন ইউ এর জন্য আ সাউন্ড হয়। যেমন কালচার, এখানে কিন্তু ইউ এর দুপাশে দুটো কনসোনেন্ট, মানে আগের টিপসটা ইউজ করা যাবে না,
কারণ এটা বড় ওয়ার্ড। বড় ওয়ার্ডের ক্ষেত্রে কী নিয়ম, ইউ এর ঠিক পাশে পর দুটো কনসোনেন্ট থাকতে হবে। এখানে দেখো এল এবং টি দুটো কনসোনেন্ট আছে, তাহলে ইউ এর জন্য আ সাউন্ড হবে। ছোট ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা নিয়ম, বড় ওয়ার্ডের ক্ষেত্রে আলাদা নিয়ম, যেমন কালচার। নেক্সট এবার আমরা দেখে নেব 4 নম্বর টিপস, কোয়ের জন্য সিকে কখন হয়। এক্সাম্পল দেখো, যেমন ক্লিক, এখানে শব্দের শেষে সিকে আছে, সিকে এর জন্য কো উচ্চারণ করছি কেন, তাহলে আমরা বুঝবো কি করে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি 3 নম্বরে সিকে থাকে তখন সিকে এর জন্য আমরা কো উচ্চারণ করি। কনসোনেন্টগুলো 1 নম্বর, ভাওয়েল 2 নম্বর। এবার এখানে দেখো সি এবং এল দুটো কনসোনেন্ট আছে, তার মানে দুটো কনসোনেন্টকে একসাথে নিয়ে 1 নম্বর। যদি আমাদের ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে কনসোনেন্ট, তারপরে আমরা গুনব ভাওয়েলকে। যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে ভাওয়েল, তারপরে কনসোনেন্ট। এবার এখানে দেখো আই ভাওয়েল, তাই এটা 2 নম্বর। 3 নম্বরে কে পড়ছে, সি কে, দুটোই কনসোনেন্ট, তাহলে এদেরকে একসঙ্গে নিয়ে ধরবো 3 নম্বর। নিয়মে কি বললাম, যদি 3 নম্বরে সিকে থাকে তখন সিকে এর জন্য কো উচ্চারণ হয়। এবার এখানে দেখো 3 নম্বরে সিকে আছে, তাই কো হচ্ছে, যেমন ক্লিক। একই রকমভাবে বি এ সি কে ব্যাক, পি আই সি কে পিক, এইচ এ সি কে হ্যাক। এখানে দেখো প্রত্যেকটিতে সিকে আছে এবং সিকে 3 নম্বরে হচ্ছে, তাই এর জন্য কো হয়েছে। যেমন ব্যাক, পিক, হ্যাক, প্রত্যেকটিতে সিকে 3 নম্বরে আছে। তাহলে মনে রাখবো 3 নম্বরে যদি সিকে থাকে তখন সেই সিকে এর জন্য কো ইউজ করব। খুবই ইজি টিপস, বাট এটাকে ইউজ করতে জানতে হবে। 5 নম্বর টিপস হচ্ছে, চোয়ের জন্য টিসিএইচ কখন হয়। শব্দের শেষে যদি চো থাকে তখন আমরা চোয়ের জন্য টিসিএইচ ইউজ করব। যেমন দেখো ম্যাচ, এই ওয়ার্ডটির শেষে কি আছে, চো। এক্ষুনি নিয়মে বলে আসলাম, শব্দের শেষে চো থাকলে টিসিএইচ হবে। তাহলে বানান করো, মইয়ের জন্য এম এবং জফলাকা এর জন্য কি হয় সবাই জানছো, এ। তাহলে এম এ। নেক্সট শব্দের শেষে চো আছে, তাহলে চোয়ের জন্য টিসিএইচ ইউজ করে দেব। তাহলে কি দাঁড়ালো, এম এ টি সি এইচ, ম্যাচ। মনে থাকবে, শব্দের শেষে যদি চো থাকে তার জন্য আমরা টিসিএইচ ইউজ করব। এখানে টি সাইলেন্ট। একই রকমভাবে বি এ টি সি এইচ ব্যাচ, সি এ টি সি এইচ ক্যাচ, বি এল আই টি সি এইচ ব্লিচ। প্রত্যেকটিতে টিসিএইচ আছে কেন, কারণ শব্দের শেষে চো আছে, তাই এর জন্য টিসিএইচ হচ্ছে। নেক্সট 6 নম্বর টিপস, ডি এর জন্য বর্গীয় জো কখন ইউজ করব। যেমন দেখো এই ওয়ার্ডটিকে এডুকেশন নাকি এডুকেশন, এর সঠিক উচ্চারণ কোনটি, চলো দেখি। আমরা জানি ডি এর জন্য ড হয়, বাট আমাদের মনে রাখতে হবে ডি এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন ডি এর জন্য ড উচ্চারণ করব না, তখন সেই ডি এর জন্য বর্গীয় জো উচ্চারণ হবে। তাহলে ই ডি ইউ, এজু, সি এ, কা কিন্তু না, কে। আগের ক্লাসে বলেছি ওয়ার্ড প্যাটার্ন এর আগে এ থাকলে লং সাউন্ড হয়, তাহলে কি হবে, সি এ কে টি আই ও এন, সন, এজুকেশন। একই রকমভাবে গ্রেজুয়েট, এখানেও ডি আছে এবং ডি এর দুপাশে দুটো ভাওয়েল আছে, তাহলে ডি এর জন্য বর্গীয় জো হবে। যেমন জি আর এ গ্রে, ডি ইউ জু, গ্রেজু, এ টি ই এট, গ্রেজুয়েট। মনে থাকবে, ডি এর দুপাশে দুটো ভাওয়েল থাকলে ডি এর জন্য বর্গীয় জো উচ্চারণ করব, যেমন এডুকেশন, গ্রাজুয়েট। এবার দেখে নেব 7 নম্বর টিপস, লাস্ট টিপস, বর্গীয় জো এর জন্য ডিজিই কখন হয়। শব্দের শেষে যদি বর্গীয় জো থাকে তখন তার জন্য ডিজিই ইউজ করব, চোয়ের মতো। যেমন দেখো ব্যাচ, এই শব্দের একদম শেষে বর্গীয় জো আছে, তার মানে বর্গীয় জো এর জন্য ডিজিই হবে। এখানে ডি সাইলেন্ট। তাহলে বইয়ের জন্য বি, জোফলাকা এর জন্য এ এবং শব্দের শেষে বর্গীয় জো আছে এর জন্য ডিজিই। একই রকমভাবে বি আর আই ডিজিই ব্রিজ, সি এ ডিজিই ক্যাচ, এন এ ডিজিই ল্যাজ। এর ক্ষেত্রে নিয়মটি হচ্ছে, ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন আমরা জিএইচ এর জন্য ফ ইউজ করব। ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ এর জন্য ফ হবে। তাহলে এই ওয়ার্ডটির উচ্চারণ কি হবে, টাফ নাকি টাগ নাকি টাউফ, কোনটা হবে? 99% লোক
এই ওয়ার্ডটিকে ভুল উচ্চারণ করে। চলো আমরা এর ক্ষেত্রে ম্যাজিক টিপসটা দেখে নিই। এর ক্ষেত্রে মনে রাখবা ও ইউ এর ঠিক পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ এর জন্য আমরা ঘ ইউজ করব না। আমরা সবাই জানি জিএইচ এর জন্য ঘ হই, বাট ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন সেই জিএইচ এর জন্য আমরা ফ ইউজ করব। মনে থাকবে ও ইউ এর ঠিক পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ এর জন্য ফ ইউজ করব। এবার এর ক্ষেত্রে আর একটা টিপস হচ্ছে জিএইচ এর আগে যদি ও ইউ থাকে তখন ও ইউ এর জন্য আকার সাউন্ড হবে। আমরা সবাই জানি ও ইউ হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড, এর জন্য সাউন্ড হয় আউ এবং ও, বাট এখানে ও ইউ এর জন্য আকার সাউন্ড করব। কেন? এর ক্ষেত্রে সেকেন্ড টিপস হচ্ছে ও ইউ এর পরে যদি জিএইচ থাকে তখন ও ইউ এর জন্য আকার সাউন্ড হয় এবং জিএইচ এর জন্য ফ হয়। চলো এবার উচ্চারণ করো। টি এর জন্য টো, ও ইউ এর জন্য আকার, মানে টোয়া আকার হয়ে গেছে। নেক্সট জিএইচ এর জন্য কি হবে? ফো। তাহলে টোয়া আকা আর ফো টাপ হয়েছে। জিএইচ এর জন্য কিন্তু ঘ উচ্চারণ করব না। এগুলো হচ্ছে খুবই সিক্রেট টিপস এবং এগুলোকে মাথায় রাখতে হবে, তবেই 100% সঠিক আমরা রিডিং পড়তে পারবো। আরও কিছু এক্সাম্পল দেখো, যেমন আর ও ইউ জিএইচ রাফ, সি ও ইউ জিএইচ কাপ। এবার এখানে দেখো ও ইউ এর পরে জিএইচ আছে, তাই জিএইচ এর জন্য ফ হচ্ছে এবং ও ইউ এর জন্য আকার, যেমন রাফ। এ এর জন্য এ কখন ইউজ করব, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো নেচার, এখানে এ আছে, এর ক্ষেত্রে আমরা কোনো রুলস চেক করব না। কেন? এর কারণ হচ্ছে কোনো শব্দে যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে এবং ওয়ার্ড প্যাটার্নের ঠিক আগে যদি এ থাকে তখন সেই এ এর জন্য কোনো রুলস চেক করার দরকার নেই। সেই এ এর জন্য লং সাউন্ড, একার সাউন্ড হবে। মনে থাকবে ওয়ার্ড প্যাটার্ন এর ঠিক আগে যদি এ থাকে এর জন্য রুলস চেক করব না, এর লং সাউন্ড হবে। যেমন নেচার, একই রকমভাবে এটা হচ্ছে বড় ওয়ার্ড, বাট ঘাবড়াবার কিছু নেই, আমরা সমস্ত টিপস জানি, ওই টিপস দিয়ে এর উচ্চারণ করব। এবার এখানে দেখো শেষে TION, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবং এর আগে কি আছে? এর আগে এ আছে। এক্ষুনি বলে আসলাম ওয়ার্ড প্যাটার্ন এর আগে যদি এ থাকে তখন সেই এর লং সাউন্ড হবে। আমার ছোট ওয়ার্ড হোক এবং বড় ওয়ার্ড হোক, যাই ওয়ার্ড হোক, ওয়ার্ড প্যাটার্নের আগে এ থাকলে তার লং সাউন্ড করব। চলো তাহলে আমরা এবার উচ্চারণ করি। MUL মাল। নেক্সট TIT মাল্টি, PLI প্লি, মাল্টিপ্লি। CA কা কিন্তু না, CAK। TION সন। তাহলে পুরোটা কি হলো? মাল্টিপ্লিকেশন। এভাবে করে যদি আমরা টিপস ইউজ করে উচ্চারণ করি 100% সঠিক হতে বাধ্য। তাই বারবার বলছি টিপসগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা ওয়ার্ড দেখো, এবার এখানেও শব্দের শেষে TION সন ওয়ার্ড প্যাটার্ন আছে এবং এর আগে কি আছে? এ। আমরা তো জানি ওয়ার্ড প্যাটার্ন এর আগে এ থাকলে সেই এর লং সাউন্ড করব, তাহলে এর লং সাউন্ড এ হবে। দেখো একটাই টিপস বাট খুব ইম্পর্টেন্ট। চলো এবার উচ্চারণ করো। CON কোন, CEN সেন, কনসেন। TRA ট্রা কিন্তু না, ট্রে, কারণ এর লং সাউন্ড হবে ট্রে। TION সন। তাহলে পুরোটা কি দাঁড়ালো? কনসেন্ট্রেশন। এই ওয়ার্ডগুলো প্রথমে ভেঙে নিবা, তারপরে উচ্চারণ করবা। CH এর জন্য কখন ইউজ করব, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। যেমন কোনো শব্দ যদি টি দিয়ে শুরু হয় এবং শব্দের 3 নম্বরে CH থাকে বা কো থাকে, তখন আমরা সেই CH এর জন্য কো সাউন্ড করব। বোঝা গেল? যদি শব্দটি টি দিয়ে শুরু হয় এবং 3 নম্বরে CH থাকে তখন তার জন্য ক করব। যেমন দেখো টেক, এখানে CH আছে, আমরা জানি CH এর জন্য চ হয়, বাট এখানে ক কেন হয়েছে? এর কারণ হচ্ছে এখানে দেখো শব্দটি টি দিয়ে শুরু হয়েছে। নিয়মে কি বলা ছিল? যদি শব্দটি টি দিয়ে শুরু হয়, টি দিয়ে শুরু হয়েছে, তার মানে রুলস কাজ করেছে। এবার এখানে দেখো CH কি 3 নম্বরে পড়ছে, এর জন্য আমাদের কাউন্টিং করতে হবে। চলো আমরা এবার কাউন্টিং করি। কনসোনেন্টগুলো 1 নম্বর, টি কনসোনেন্ট তাই এটা 1 নম্বর, তারপরে ভাওয়েল 2 নম্বর, ই ভাওয়েল তাই এটা 2 নম্বর, তাই এর নিচে 2 লিখলাম। এবার দেখো CH দুটোই কনসোনেন্ট, তার মানে কি দুটোকে একসঙ্গে একটা ধরবো, তাহলে CH হচ্ছে 3 নম্বর।
3 নম্বরে কে পড়ছে সিএইচ, তাহলে সিএইচ এর জন্য ক হবে, চ কিন্তু হবে না। তাহলে এর উচ্চারণ কী দাঁড়াবে TECH, টেক। একে অনেকে ভুল করে উচ্চারণ করে টেচ, টেচ কিন্তু ভুল উচ্চারণ। এর ক্ষেত্রে আর একটি টিপস হচ্ছে, আমরা 35টি ওয়ার্ড প্যাটার্ন শিখিয়েছি, ওখানে বলেছি TECH এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এবং এই ওয়ার্ড প্যাটার্নটি শব্দের একদম শুরুতে থাকে, এর উচ্চারণ করতে হয় টেক। যদি এটা মনে রাখো তাহলে অটোমেটিক উচ্চারণ করতে পারবা। যেমন দেখো TECH, টেক, NIC, নিক, টেকনিক। দেখো শুরুতেই ওয়ার্ড প্যাটার্ন TECH, টেকনিক। একই রকমভাবে টেকনোলজি, মনে রাখবা TECH এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করব টেক। এর ক্ষেত্রে আর একটি নিয়ম হচ্ছে, CH এর পরে যদি আর থাকে তখন CH এর জন্য ক উচ্চারণ করব, CH এর ঠিক পরে যদি আর থাকে। যেমন দেখো ক্রোম, এই ওয়ার্ডটি সবার খুবই পরিচিত ওয়ার্ড। এখানে দেখো CH আছে, CH এর জন্য চ কিন্তু হচ্ছে না, ক হচ্ছে। এক্ষেত্রে কী নিয়ম, CH এর পরে দেখো আর আছে, CH এর পরে যদি আর থাকে তখন CH এর জন্য ক উচ্চারণ করব, তাই এখানে CH এর জন্য ক। এবং ROM, রোম, ক প্লাস রোম, করম হয়েছে। একই রকমভাবে ক্রিসমাস, এখানে দেখো CH আছে এবং এর ঠিক পরে আর আছে, তার মানে CH এর জন্য ক উচ্চারণ করব। তাহলে উচ্চারণ করো CHRIS, খ্রিস। এখানে টি কিন্তু সাইলেন্ট। এবার কেন সাইলেন্ট, এর জন্য সাইলেন্ট লেটার এর ক্লাস দেখে আসতে হবে, এখানে টি এর উচ্চারণ হবে না, টি সাইলেন্ট। নেক্সট MAS, এর উচ্চারণ হয় মাস, তাহলে পুরোটা কি দাঁড়ালো খ্রিসমাস। একই রকমভাবে CHRIS, খ্রিস, TIAN, টান, খ্রিস্টান। CH এর পরে আর থাকলে তার জন্য ক হই, বাট এর উচ্চারণ আমরা খ কেন করছি, মনে রাখবা CH এর উচ্চারণ কিছু কিছু ক্ষেত্রে খয়ের মতো হয়। ডবল ও এর জন্য আ সাউন্ড কখন করব, আমরা সবাই জানি কোনো শব্দে যদি ডবল ও দেখতে পাই চোখ বন্ধ করে হস্যকার সাউন্ড করে দিই, বাট ডবল ও এর জন্য আর একটি সাউন্ড হয়, সেটা হচ্ছে আ। তাহলে ডবল ও এর জন্য আ সাউন্ড কখন করব, চলো আমরা এখন শিখি। খুবই ম্যাজিক টিপস, একবার দেখলেই মনে থাকবে। যেমন দেখো ব্লাড, এখানে ডবল ও আছে, এর জন্য কিন্তু হস্যকার হয়নি, কেন? এর ক্ষেত্রে টিপসটি হচ্ছে, ডবল ও এর ঠিক পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আ সাউন্ড করব, মনে থাকবে। ডবল ও এর ঠিক পরে যদি ডি থাকে তখন ডবল ও এর জন্য আ সাউন্ড হবে। যেমন BLOOD, ব্লাড, এখানে ডবল ও এর পরে ডি আছে, তাই এর জন্য আকার সাউন্ড করছি। নেক্সট আরেকটি দেখো, যেমন ফ্লাড, এখানেও ডবল ও আছে এবং এর ঠিক পরে ডি আছে, তার মানে কি ডবল ও এর জন্য আকার সাউন্ড করব। তাহলে কি হবে FLOOD, ফ্লাড। আমরা সবাই জানি টি এর পরে যদি ইউ থাকে তখন আমরা টি এর জন্য চ ইউজ করি, টি এর পরে যদি ইউ থাকে তখন টি এর জন্য চ হয়। এর ক্ষেত্রে আর একটি টিপস আছে, চলো প্রথমে আমরা একটি টিপস দেখে নিই। যেমন সেঞ্চুরি, এখানে দেখো টি এর ঠিক পরে ইউ আছে, তাই টি এর জন্য টো কিন্তু হয়নি। যদি টি এর ঠিক পরে ইউ থাকে তখন টি এর জন্য চ উচ্চারণ করব, মনে থাকবে। যেমন CEN, সেন। এবার চলে আসো TURY, চুরি, সেঞ্চুরি। টি এর পরে যদি ইউ থাকে তখন আমরা টি এর জন্য চ উচ্চারণ করব, যেমন সেঞ্চুরি। এর ক্ষেত্রে আর একটি টিপস আছে, যেমন দেখো আমরা সবাই জানি TURE, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য উচ্চারণ করতে হয় চার। এবার এখানে টি এর পরে ইউ আছে, তার মানে টি এর জন্য চ হবে। যেমন ফিউচার, FU, ফিউ, TURE, ওয়ার্ড প্যাটার্ন, এর জন্য কি হয় চার। তাহলে একটা ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো এবং আরেকটা টিপস মনে রাখবো। যদি টি এর পরে ইউ থাকে তখন চ করব এবং TURE একত্রে উচ্চারণ দেবে চার, এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। যেমন ফিউচার। চলো তাহলে কয়েকটি হোমওয়ার্ক করো, এই 3টি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লিখে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো সবাই কেমন শিখছো। যারা এখন পর্যন্ত পুরো ক্লাসটি মন দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টিপসগুলো ইউজ করলে রিডিং পড়তে আর ভুল হবে না। আজকের মতো এখানেই।